সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় আমার গলার আওয়াজ পাবে না, গলা একেবারে শেষ। আমি নিয়ে বেরিয়ে পড়েছি, আবার বেরিয়ে পড়েছে, আওয়াজ দিয়েছি ভাই হবে আজ, ভাই পুরো জোশ নিয়ে বেরিয়ে পড়েছে। একটা ট্যাবলেট খেয়েছি জ্বরের ট্যাবলেট খেয়ে বেরিয়ে গেছি, গলা শুনে বুঝতে পারছো গলার আর কিছু নেই। সকালবেলা আওয়াজ পর্যন্ত বেরোচ্ছিল না, কিন্তু ও বললো যে আজকে স্যাটারডে ভাই চয় একটু কোথাও খেয়ে টেয়ে আসি, ওকে না করবো আমার নিজের মনের দিক থেকে আমি খুব ধাক্কা খাই। ভাই ধাক্কা নেয়নি, ধাক্কা না দিয়ে আমার কাছে চলে এসছে, এবার আমরা যাবো ধাক্কা খেতে খেতে ব্রেকটা মারবো, ভাই আমাকে এগিয়ে আসবে, আমি ব্রেকটা মারলে একটু এরকম এগিয়ে আসবে। ভাইয়ের আরো সুন্দর সাজেশন দিয়েছে, আমাকে বলছে শোন রাস্তায় খুব ঠান্ডা, কিরম ভাই বেরোবি, ফার্স্টে একটা গেঞ্জি পরবি, তার ভেতরে কাগজ পরবি। না কাগজ পরিনি কি, আমি পাগল নাকি? আরে কাগজ ঢুকিয়ে রাখলে জ্যাকেট হাওয়াটা কম লাগে। বলছে কাগজ পরবি তার উপরে জ্যাকেট পরবি, বুঝলি, কোনো দিক থেকে যেন হাওয়া না ঢোকে। আলা হ্যাঁ ভাই আসছি, আমি ওরম ভাবেই আসছি। তাও আমি একটা টুপিও নিয়ে এসেছি সঙ্গে করে, হ্যাঁ এটা খুব কাজের লাগবে আমার, যাতে না হয়, যাতে কানে হাওয়াটা না যায়। আর কত কেয়ার করবো, সত্যি এরকম কেয়ারিং পাওয়া যাবে? নিজের বউকেও বোধহয় এরম ভাবে করিস না, মানে বউদের সরি, মানে ওর প্রচুর ফ্যান আছে তো, ওর অনেক মহিলা ফ্যান প্রচুর রয়েছে, তার জন্য বউদের বললাম, বউ না গার্লফ্রেন্ডস, মেয়ে বন্ধু। ঠিক আছে আমি আর চাপ নিচ্ছি, শান্ত, আমরা গিয়ে দেখা হবে, সেটা এক্সাইটেড হয়ে গেছে। চলো এবারে আমরা যাই, কোথাও তো খেতে খেতে যাবো সব কিছু। আমাদের অ্যাকচুয়ালি আজকে প্ল্যান আছে কোনো একটা ভালো কার্টে, ওই যেগুলো সাইডে দোকানে দিতে চাই। আমাদের আজ প্ল্যান ছিল অ্যাক্রোপলিস যাওয়ার, ঠিক আছে, কিন্তু প্রচুর রকমের ব্যাপার আছে, ভাইয়ের টেনশনে মাথার চাপেও অ্যাক্রোপলিস যেতেই পারলো না, আমাদের প্ল্যানটা চেঞ্জ করে ওই জন্য হাইল্যান্ড পার্কের দিকে যেতে হলো। আচ্ছা অনেক কারণ আছে সেই জন্য যেতে পারলাম না, তো একটা ভালো কোনো কার্টে যাবো, তোমাদের সাথে শেয়ার করি। ফাইনালি তো আমরা এলাম মোমো চিনতে এলাম, মোমো খেতে, ভাবলাম মোমো দিয়েই শুরু করি, এক্ষুনি আমি অনেকক্ষণ কিছু খাইনি, তাই না বাইকে একটু মোমোটা বেটার লাগে, একটু মোমোটা খাই, স্টিম মোমোই বলেছি, অন্য কিছু বলিনি, ফ্রাইড প্যান ফ্রাইড কিছু ইচ্ছা করছে না, আরামসে স্টিম মোমোটাই খাবো, ভালোটা আসছিল না। বল তুই কি বল, তোর বক্তব্য কিছু? আমার গলা যেটাতে ভালো হবে সেটাই আমি খেতে চাই, আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, তাও মালটাকে পরিয়ে দিয়েছি মাথায়। আমি ফার্স্টে বললাম তুই এক কাজ কর, জয়নগরের মোয়া দিয়ে শুরু করতে পারি। সামনেই জয়নগরের মোয়া ছিল, ও বলে খুবই খিদে পাচ্ছিলো, প্রচণ্ড মানে খিদে, মানে আমার বড় পেটটা খিদে পাচ্ছিলো। লাস্টে আমি ভাবলাম কী করবো, মোমোই খাই। আমরা তো অন্য একটা কার্ড দেখে এসেছিলাম, ভেবেছিলাম তো অ্যাক্রোপলিস যাবো, সেটা তো আর হলো না, তো কার্ড দেখে একটা কিছু কম্বো ছিল এখানে কোথাও, সেটা খুঁজে পেলাম, তাই ভাবলাম একদিন মোমোটা দিয়ে খাই, তারপরে দেখছি বাদ বাকি কী হয় না হয়। তারপরে খাবারটা আসুক, তারপরে দেখাচ্ছি। তো মোমোচিত্তের তোমাদের সাথে একটু মেনু কার্ডটাও শেয়ার করে দিলাম, মানে দোকানের বাইরেই লেখা ছিল সমস্ত মেনুর প্রাইস, তো তোমরা দেখে নাও, প্রচুর ডিফারেন্ট কাইন্ড অফ মোমো রয়েছে, আর সব থেকে বড় কথা সমস্ত মোমোর জন্য ওরা আলাদা করে স্টাফিং রেডি করে রেখেছে, বেশি টাইমও লাগছে না। ইভেন যে ভেতরে যে জায়গাটা, যেখানটা মানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা খুবই ছোট কিন্তু খুব কোজি, মানে ব্যাপারটা আর কি, মানে আমাদের তো খুবই ভালো লেগেছে। দুজন করে টেবিল দেওয়া রয়েছে, মানে দুজন করে চেয়ার দেওয়া রয়েছে, তো দুজন করে বসতে পারবে, তো একটা জায়গাতে হয়তো হার্ডলি 4জন এনাফ, মানে তার থেকে একটু বেশি হলে একটু প্রবলেম হবে, কারণ যেহেতু জায়গাটা ছোট, কিন্তু খুব ছোটোর ওপরে খুব সুন্দর করে সাজিয়েছে, খুবই কোজি জায়গাটা। এখন আমাদের মেনু ফেনু করছে, এরপরে কি খাবে ঠিক করছে। তারপরে দেখা যাক অন্য কিছু টেস্ট করতে ইচ্ছা করে। আজ কিন্তু দেখতে ভালো লাগছে ভাইকে, শীতের আউটফিটে আবার গুচি পরে এসেছে আজকে, গুচিটা দেখিয়ে দিয়েছে, আবার আজকে গুচি পরেছে, প্রচুর টাকা আছে আজকে, ও পুরো ওয়ালেট ফেটে পড়ছে। বল ওয়ালেট কি আমি ফেটে পড়ছি? সে তো সবসময় তুই ফেটে পড়িসই, জীবনে আর কেউ নেই ভাই ভরসা, তাই না? ভিডিওটা যারা দেখবে না তোর ফ্যানেরা, দেখলে জুতো ফুতো ছুঁড়ে মারবে, সবাই বুঝবে এই ভালোবাসাটা, তাই না? এক্সপার্ট রিভিউ দেবে, এক্সপার্ট রেডি হচ্ছে, দেখা যাক। চিকেন চিজ ডিম কেমন? স্টাফিংটা অনেকটা চিজ আছে, অরিগেনো
মোজারেলা চিজ দিয়েছে। দেখেও ভালো লাগছে, কিন্তু টেম্পটিং লাগছে ব্যাপারটা। আমার তো দারুণ লেগেছে। ভাই চালান করলো মুখে একটা, ভাইয়ের রিভিউটা চাই, দেখা যাক কি বলছে। আমার ওয়ামোর থেকেও বেশি বেটার লাগে, তাই না? ওয়ামোর থেকেও বেটার। মাছগুলো কদিন আগে ওয়ামোর খেয়েছি, খাচ্ছি বেশ ভালো লাগছে। এত মোমো টাইপের লাগছে, মানে সিম্পলের মধ্যে ভালো মোমো, আর ওপরে চিজ গ্রেট করে দিয়েছে। গ্রেট করে দিয়েছে। ভেতরে ইউজুয়ালি মোমো, চিজ মোমো খেলে ভেতরে মোমোটা মানে চিজটা দিয়ে দেয়, তো সেটা থাকে না। এটা তো পুরো প্রপার দেখতে পাচ্ছি, ওপরে চিজটা আছে। ভালো লাগছে। স্যুপটাও ইনফ্যাক্ট ভালো, স্যুপটাও আমি দেখাবো। ভালো একটা হাড্ডি পিস দিয়েছে, স্যুপটাও টেস্টি খেতে, সুন্দর। মানে এটা ছোটো কোজি অ্যান্ড একটা ছোটো মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আমি বলবো, মানে আমরা দুজন ম্যাক্স আর দুজন ওখানে একটা ছোটো টেবিলে বসতে পারি। সিটিং অ্যারেঞ্জমেন্টটা খুব কোজি, বাট ভালো এমনি ছোটোর মধ্যে জায়গাটা সুন্দর। বেরিয়ে লোকেশনটা দিয়েছি। হ্যাঁ, বেরিয়ে লোকেশন হচ্ছে পেরি পেরি প্যান ফ্রাই। এটাতে আমাদেরকে বলেছে প্রত্যেকটা স্টাফিং ডিফারেন্ট থাকে, তো এটা স্টাফিংটাই পেরি পেরি দেওয়া হয়েছে। তারপরে তো প্যান ফ্রাই, তাও বলেছিলাম ঝাল কম দিয়েই করতে, কারণ বেশি ঝাল খেতে পারি না, ঝাল বেশি হয় না, পোষায় না। বাদ বাকি মোটামুটি তুই কাজ শুরু কর। আগে না আগে 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 আজকে প্রথম এটা নন এক্সপার্ট রিভিউ আগে নেবো। নন এক্সপার্ট বলছো, সম্মান দিতে পারছি। ফুল মেরে খা। আর সেরকম নেই, কিন্তু টেস্টটা অসাধারণ। সত্যি এখানে আসতে পারো, এখানে এসে প্লিজ করতে পারো। শুধু দুটো ট্রাই করেছি, দুটোই আমরা করতাম না সেকেন্ডটা, মানে ফার্স্ট একটা ভালো লেগেছিল বলে ভালো, আরেকটা কিছু করি প্যান ফ্রাইড টাইপের। আগেরটা স্টিম ছিল, চিজ চিকেন স্টিম খেয়েছিলাম আগেরটা। এটা যারা একটু ঝাল পছন্দ করে একটু নিতে পারো। আমার যেহেতু সর্দির মুখ, আমার খুবই ভালো লাগে, আর সেই জন্যই ঝাল লাগছে না, সর্দি আছে বলেই আমি বললাম যে একটু প্যান ফ্রাইড টাইপের, তাহলে একটু কিছু হোক অল্প। আর পেরি পেরি মশলাটা টেস্ট দেখি দাদা, টেস্ট আমি খাবো। ভালো লাগলো না? ভালো লাগলো, প্যান ফ্রাইডের সসটা টেস্টটা সুন্দর, ওই জন্যই আমি বললাম যে ভালো লাগছে খেতে। ইনফ্যাক্ট আমি দেখাতে বলবো, দেখি স্টাফিংটা দেখাতে চাইবো কতটা। দেখো মানে কোটিংটা এইটুকু হালকা পাতলা, আর এটা পুরোটাই চিকেনের স্টাফিং, এতটা পুরোটা চিকেন, এতটা মোটা মতো, খুবই সুন্দর, খুবই ভালো, ভ্যালু ফর মানি। তোমরা যারা এই দোকানটাতে আসতে চাও, তোমাদেরকে লোকেশনটা আমরা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বলে দে, এটা হচ্ছে হাইল্যান্ড পার্কের দিকে। আরে আম্বুজা যেটা আমাদের মেট্রোপলিস বিগ বাজারটা জাস্ট অপোজিটেই রাস্তাগুলোর মধ্যে। মোমো চিকেনটা তো আমি হাইলি রেকমেন্ড করবো, এটা খুব ভালো ছিল, খুব ভালো, প্রত্যেকটা মোমো ভালো করছে। মানে অনেকটা স্টাফিং ছিল, মানে স্টাফিংটা লেয়ারটা কোটিংটা একদম পাতলা। ইনফ্যাক্ট প্যান ফ্রাইড মোমো হলে ঝাল হয় ইউজুয়ালি, আমি গ্রেভিটা খুব একটা খাই না, বাট আমি পুরো গ্রেভিটাও ইনফ্যাক্ট খেয়ে দিলাম, খুব ভালো ছিল, টেস্টি ছিল। আমি রাস্তাটা একবার তাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বুঝতে পারবে। আর সব থেকে বড় কথা, মোমো চিত্তের অনেক জায়গায় আউটলেট রয়েছে, ইভেন হালতুতে একটা আউটলেট রয়েছে, আর একটা মোস্ট প্রবাবলি পাটুলির দিকেও আছে। হ্যাঁ, পাটুলিতে বা যাদবপুরে 8Bতে একটা আছে, ঠিক আছে? তো ওখানেও তোমরা গিয়ে খেতে পারো। তুমি রাস্তাটা একবার তাও দেখিয়ে দিই। এই যে এইটা হচ্ছে সেই রাস্তাটা ঢুকছে, যে মেট্রোপলিসের রাস্তাটা। এদিকে চলে গেলে, আর এই সাইডে চলে গেলে টুয়ার্ডস পাটুলি, ওটা টুয়ার্ডস পাটুলি। এখান থেকে পরপর এই যে দোকানগুলো, যেমন ঘুরতে করতে এসে যে পরপর ছোটো ছোটো দোকানগুলো, যেটা ইয়েলো যেটা ব্রাইট হচ্ছে ওটাই মোমো। একটু ঘুরতে যাবো, ভাই বলছিল আমার শহর কলকাতা। হ্যাঁ, আমারও ঘোরা হয়নি, তো বললো সামনেই আছে পাটুলি, চল আমরা একটু ঘুরেই আসি। ভেবেছিলাম আরও কিছু খাবো, বাট একটু কাবাব কোনটা আবার করছে, বাট আমরা পেটটা ভরা রয়েছে, মানে অনেকটাই দুটো মোমো খেলাম, মোমোটা অনেকটা ভালো ছিল, অনেকটা স্টাফিং ছিল। হ্যাঁ, আর রাস্তাটা এখন পুরো ফাঁকা, এই যে পুরো ফাঁকিয়ে দিচ্ছে হাওয়াতে, ঠান্ডাতে, ঠান্ডা কনকনে ঠান্ডা। একটা ওষুধ আমি আর পাচ্ছি না, তো পিছনে বসে আছে। একটা ওষুধ খেয়ে বেরিয়েছি, বাড়ি গিয়ে আরো দুটো খেতে যা লাগার তো আমার লাগছে।
একটা ওষুধ খেয়ে বেরিয়েছি, আর দুটো ওষুধ গিয়ে মনে হচ্ছে বাড়িতে খেতে হবে। চলো দেখাচ্ছি ওখানে গিয়ে। জায়গাটা খুব সুন্দর সাজায়, মানে অসাধারণভাবে সাজায়, দেখাচ্ছি পুরো। ফাইনালি আমরা চলে আসলাম সেই পাটুলি, সেই ফ্লোটিং মার্কেটের একদম সামনে। আগে তো আজ থেকে 3-4 বছর আগে তো ওইটা ফেমাস ছিল জায়গাটা ফ্লোটিং মার্কেটের জন্য, বাট এখন দেখো ফ্লোটিং মার্কেটের একদম সামনে এত সুন্দর করে সাজিয়েছে। এটা হচ্ছে এখন কলকাতার নাম্বার 1 বেস্ট আড্ডার স্পট। মানে এখন তো নয় শীতকাল, অনেকেই ঠান্ডায় হয়তো আসতে পারবে না, বাট এরপরে তো সামনাসামনি এসেই যাচ্ছে প্রায়, গরম তো এসেই যাচ্ছে প্রায়। তো আসলে পরে সন্ধেবেলাটা এই জায়গাটা জাস্ট নেক্সট লেভেল এক্সপিরিয়েন্স করতে পারবে তোমরা, এত সুন্দর করে জায়গাটা সাজানো। ঠিক আছে, ফার্স্টেই দেখো এখানে লেখা রয়েছে আমার ভালোবাসার পাটুলি, আর এই সাইডে আবার আরেকটা লেখা রয়েছে আমার ভালোবাসার শহর কলকাতা। তো মানে আর যারা ফটো তুলতে চাও এইখানে প্রত্যেকটা জায়গায় সবাই ফটো তুলতে পারবে, কি না নেই। দেখো এখানে বিশ্ব বাংলার ওই রেপ্লিকাটা এখানে রাখা রয়েছে, সমস্ত ধর্মের মানুষকে নিয়ে এই বিশ্ব বাংলার এই রেপ্লিকাটা এখানে রেখেছে। তার পাশেই দেখো কি সুন্দর একটা দুর্গার প্রতিমা রাখা রয়েছে। হয়তো দুর্গা এই বছরের হয়তো কোনো দুর্গা পুজোর প্যান্ডেলে হয়তো এরকম কোনো প্রতিমা হয়েছিল, সেটাই হয়তো এখানে এনে রাখা হয়েছে, আমি জানি না। তার পাশে দেখো সুন্দর সুন্দর সমস্ত স্ট্যাচু করে রেখেছে, জায়গাটা খুবই ভালো। এই যে পাশেই হচ্ছে হাওড়া ব্রিজ, মানে এক জায়গায় মানে সমস্ত প্যাকেজ, যেন একটা পুরো প্যাকেজ, কমপ্লিট প্যাকেজ। এখানে দেখো দক্ষিণেশ্বরের মন্দির এখানে করে রেখেছে। তো যেইটা আমি বললাম পুরো কমপ্লিট প্যাকেজ, একটা জায়গাতে আসলে সব কিছু মানে কলকাতার সমস্ত ভালো ভালো যে জিনিসগুলো রয়েছে সেইগুলোরই এখানে সমস্ত একটা করে রেপ্লিকা করে রেখেছে। তার এই পাশেই হচ্ছে খাবারের জায়গা, মানে সমস্ত দোকান রয়েছে খাবারের জন্য। কেমন লাগছে ভাই? খুব ভালো, ঠান্ডাটা আছে, জমজমাট, জায়গাটা খুব ভালো, পাটুলি জায়গাটা খুব জমজমাট টাইপ। আরও রিসেন্টলি তো আরও বাড়িয়ে দিয়েছে দেখছি যতটা, মানে জিনিসপত্র এটা ওটা সেটা করে, প্লাস প্রচুর ক্যাফেজও খুলেছে দেখলাম। মানে আমি অনেকদিন পাটুলিতে আসিনি, আগে প্রচুর পাটুলিতে আসতাম, অনেক দিন আসিনি, ওই জন্য আজ ভাইকে বললাম চল আমি পাটুলিটাই ঘুরে আছি। হাইল্যান্ড পার্ক যখন এসেছি ওখান থেকে বলতে বলতে পেছনে দেখো এরকম, তাও দেখাচ্ছি। আমাদের কাছে লাস্ট ডেস্টিনেশন, খাবো কি ভাবতে ভাবতে এখানেই চলে এলাম। ভাই তো বেরিয়ে যাচ্ছিলো বাড়ি থেকে ডিনার করতে হবে, 10টা বাজে। কাজেই তো মরে যাবে। ঝাঁজটা দিল কে তোকে? পাগলা তো কখন বাড়ি চলে যাচ্ছে, কাবাবটা করে দেবে তখন ঝাঁজটা দেবে। লাস্ট টাইম বললাম মনটা যখন কাবাব করেছে, কাবাবটা তো খেয়েই বাড়ি ফিরতে হবে। অলরেডি 10টা বেজে গেছে। আমার সঙ্গে বেরোলে একটু লেট হয়, সেটা বড় কথা। বাড়ি থেকে বেরোতেই হয়তো 7:30-8টার সময়। হ্যাঁ, আস্তে আস্তেই তো 7:30 অ্যাপ্রক্সিমেটলি বেজেই গেল, তাই জন্যই লেটটা হলো। আর কি করা যাবে, কোনো ব্যাপার না। রাত বাড়লে এনার্জি বাড়ে, আমাদের রাত বাড়লে ঘুম পায়, ওর রাত বাড়লে এনার্জি, কারণ আমি সারাদিন ঘুমাই, রাত বাড়লে তো এনার্জি বাড়বেই। তো ভালো, আসলে একটু দেখে আমার লোভনীয় লাগলো, বাট এখন আমার মনটা একটু দোনামোনা করছে। এই মোমো ম্যান এখানেরও কাবাবগুলো একটু বেশি মানে সুন্দর লাগছিল, এখানেও পিছন দিকেও কাবাব আছে, কতটা বোঝা যাচ্ছে জানি না। এটা ওই জন্য আমি অনেকক্ষণ চেষ্টা করলাম বলার, ওটা কী করবো, আর হলো না আনফর্চুনেটলি। এই যে ভাইরা অনেকক্ষণ বললো, তোমরা কি পাটুলিতেই থাকো কাছাকাছি? হ্যাঁ, আমরা কাছাকাছি থাকি। গড়িয়াতে? আচ্ছা, গড়িয়া কোথায়, বাস স্ট্যান্ডের দিকে? স্টেশনের দিকে? না, বাস স্ট্যান্ড। আচ্ছা, তো আমরা তো আচ্ছা, এই হচ্ছে আমাদের আরবানিকের ভাই তুই আবার কি শুরু করলি? আরবানিকের অ্যাম্বাসেডর। তো তোমাদের যদি কোনো আরবানিকে কুপন লাগে, ওটা হচ্ছে বিশাল 20, ওটা দিয়ে তোমরা 20% ডিসকাউন্ট, 23, ওটা দিলে তোমরা 20% ডিসকাউন্ট পাবে। তো এর নামটা দেখে না, বিশাল এর নাম, এটা অরিজিনাল এরকম ছবিতে আলাদা মেকআপ করে। যাক ভাইদের প্রচুর জোশ, ভাইদেরকে দেখে আমি অ্যাকচুয়ালি কাবাবটা আমি ওই দোকানে অর্ডার করেছিলাম, বাট এটা দেখে বেটার এখানে ভালো মোমো পাওয়া যায়, ওই জন্যই তো আমি কাবাবটা দেখতে দেখতে এদিকে চলে এলাম। আস্তে আস্তে ভাইরা আমরা তো আগে খেয়েই এসেছিলাম, বাট এখানে এসে একটু খাবো একটু মনটা করছিল, একটু কাবাব মনটা করছিল, তো এই দোকান থেকেই আমরা অর্ডার করে দিলাম। যাই হোক, দেখলে অনেক ভাইদের সাথে ওখানে দেখা হলো, তো ওরা যাই হোক সবাই মজা করছিল, কেউ তোমরা সিরিয়াসভাবে নিও না, তো সবাই খিল্লি করছিল, বেশ ভালোই লাগছিল। তো নতুন মানুষদের সাথে দেখা হলো, আলাপ হলো, বেশ ভালো। তো এই যে খাবো কি দোকান থেকে আমরা অর্ডার করলাম, অর্ডার করে আমরা দাঁড়িয়েছি কখন আমাদের কাবাব আসবে, অলরেডি 10টা বেজে গেছে। তোকে তো খাবার আমাদের এসে গেছে, কি টিক্কা কাবাব তো ফ্রন্ট ক্যামেরা ভাই, এবারে এখন টিক্কা কাবাব খাবে ভাই। আমি লাস্ট অব্দি আরও মাঝখানে তোমরা একটা পাবে একটা জায়গায়, বাকি অনেক ভাইরা আমাদেরকে ছেঁকে ধরেছিল, আমাদেরকে না আমাদের ব্লগ দেখে এক্সাইটেড হয়ে গেছে, জোশ দেখিয়ে দিয়ে গেছে, ভাইদেরকে নিয়ে নিয়েছি লাস্টে। কিন্তু ভাইয়ের শেষ হয়ে গেছে, ভাইয়ের মেমোরি স্পেস হঠাৎ করে আউট অফ নোওয়্যার দেখা যাচ্ছে স্পেস নেই, তারপরে আউট অফ নোওয়্যার না, আমারটাই বার করতে হলো। এই যে আমাদের টিক্কাটা এসে গেছে, খাবে এখন, খেয়ে দেখা। মনটা আমার অনেকক্ষণই কাবাব করছিল, কাবাব খাই।
মাল ফসকে গেছে। কেমন? ভালো, ঠিকঠাক। মশলাটা একটু হলো নরম নাকি শক্ত মাল? নরম আছে। ঠিক আছে, চলে যাবে তাহলে। একটু মশলা হলে ভালো হতো। অ্যাম্বিয়েন্সটাও সুন্দর, দেখতেই পাচ্ছ। মানে আড্ডা মারার টাইপেরও করেছে। হ্যাঁ, হাওড়া ব্রিজ রয়েছে এখানে, আড্ডা মারার একদম পুরো আইডিয়াল প্লেস আড্ডা মারার জন্যই জায়গা সত্যি। আর আমরা এমনিতেও ঠান্ডাতে এসছি রাত্রিবেলা, তো আরো বেশি ভালো লাগছে। প্রচুর ঠান্ডা, নাহলে আমিও টুপি পরি না, টুপি পরে নিয়েছি। আর ওই সাইডটাতে তোমাদেরকে দেখালাম প্রচুর খাবারের দোকান রয়েছে। ওখানে কাবাব থেকে শুরু করে মোমো, রোল, চায়ের দোকান, এক্সেট্রা এক্সেট্রা, মানে সব কিছুর দোকান রয়েছে। ওখান থেকে খাবার কিনবে। এখানে সব এই যে সব সাইডে সব লাইন দিয়ে বসার সিট, বসার জায়গারও কোনো অভাব নেই। আরামসে বসো, গল্প করো, আড্ডা মারো, জাস্ট অসাধারণ লাগবে। তো আমাদের এসে এখানটাতে বেশ ভালোই লাগছিল। পুরো জায়গাটা দেখালাম, একটা নতুন কিন্তু জায়গা দেখালাম। অনেকে হয়তো জানো, আবার অনেকেই জানো না, কারণ এই দিকটাতে অনেকেই হয়তো আসো না। তো তাদের জন্য এই লোকেশানটা একদম দিয়ে দিলাম। এই যে একদম পুরো পাটুলিতে, একদম পাটুলির এই রাস্তার ওপরেই এই জায়গাটা। আরও ভালো করে জায়গাটার আমি লোকেশান ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো তোমাদের, যাতে মানে সুবিধা। ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। অনেক খাওয়া দাওয়া হলো, ঘোরা হলো। অনেক ঠান্ডা ভালো ছিল না, খাবো কি কাবাবটা আমি কাউকে সাজেস্ট করছি না। কাবাবটা টেস্ট ছিল না, ভালো ছিল না খুব একটা। যাই হোক, মোটামুটি বাট আমাদের ঘোরাটা ভালো হলো। স্যাটারডে একটা ভালো কাটলো। বাকি আমার এক ডাকে ভাই সারাটা দিল আমাকে। ভাই তাহলে জ্বর সর্দি কাশির মধ্যেও আমি যদি সাড়া না নিতাম, ভাই গান করতো। যদি তোর ডাক শুনে কেউ না আসলে তবে একলা চলো। আমি একলাই বেরোবো ভাবছিলাম, কোথাওটা বেরোতামই। ভালো হলো, ওর সঙ্গে অনেকদিন দেখা করারই ছিল। ও হবে করে হচ্ছিল না, হয়েও গেল। আমরা বেরোলেই তোমরাও দেখতে পাবো ব্লগ একটা করে, ছোট্ট করে। হ্যাঁ, তো যাই হোক, আমরা ব্লগটা এখানে এন্ড করছি। যদি ব্লগটা কোথাও কিছু ভালো লেগে থাকে, লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, জানিও আমাদের কি করলে বেটার হতে পারে, কি না হতে পারে। আমরা আরো বেরোবো, আরো নতুন আনবো। আর এই জায়গা আমাদের, আর আমরা যেই জায়গাটাতে ফার্স্ট টাইম খেতে এলাম, ওই জায়গাটাতে সবাই খেতে এসে, কেউ যদি খেতে আসে, মোমো চিত্তে ভালো ছিল। তো খেতে আসলে আমাদের কমেন্ট করিয়ে জানিও কেমন লাগলো, সবার এক্সপিরিয়েন্স জানিও। চলো আজকে এখানে এন্ড করছি, টাটা বাই। বাবা।